আমাদেরকে মুসলমান হিসেবে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন, আমাদেরকে সুন্দর একটি মসজিদে সালাত আদায় করার সুযোগ দিয়েছেন। এই জন্য পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা যে মসজিদে সালাত আদায় করছি, এই মসজিদের তথ্যবহুল এবং গুরুত্বপূর্ণ একটি ইতিহাস আছে। আমরা অনেকেই জানি, হয়তোবা অনেকের স্মরণ নেই, আবার অনেকের স্মরণ আছে। যদি আলোচনা করি তাহলে আমাদের সকলের কাছে বিষয়টি আরো ক্লিয়ার হয়ে যাবে। পৃথিবীর জমিনের সর্বপ্রথম ঘর এবং সর্বপ্রথম মসজিদ হচ্ছে বাইতুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। বাইতুল্লাহর প্রতি আমাদের আবেগ আর ভালোবাসা আছে না নাই? আমরা যারা এখনো পর্যন্ত যাইতে পারি নাই, আমাদের যাওয়ার ইচ্ছা আছে না নাই? যিনারা একবার গিয়েছেন তিনারা আবারও বারংবার যাইতে চায় কিনা? আমি আমার জীবনে যত হাজী সাহেবদের সঙ্গে সাক্ষাৎ করেছি, প্রত্যেকেই বলে যে আমার আবার আল্লাহ যদি তৌফিক দেয় আর একটা বার আমি যাব। বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য যাদের সামর্থ্য আছে তারা বারবার চায়, কারণ আমাদের হৃদয়ে লটকানো আল্লাহর ঘরের সঙ্গে। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর ঘরের কেন্দ্রস্থল হচ্ছে বাইতুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমের মধ্যে ইরশাদ করে বলেন, وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ। ইব্রাহিম আলাইহিস সালাম এবং তিনার কলিজার টুকরা সন্তান ইসমাঈল আলাইহিস সালাম যখন আমার ঘরের ভিত উঁচু করলেন, অর্থাৎ বাইতুল্লাহকে পুনর্সংস্কার করলেন, বাইতুল্লাহকে আবারও নির্মাণ করলেন। নির্মাণ করে কি করলেন? আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দোয়া করলেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দোয়া করলেন, আল্লাহ আমরা পিতা পুত্র মিলে আপনার যেই ঘরের পুনর্সংস্করণ করলাম, যেই ঘরটিকে মেরামত করলাম, যেই ঘরের ভিত উঁচু করলাম, আপনার দরবারে দোয়া করছি এই ঘর আর যেন অনাবাদী না থাকে। এই ঘরটিকে আপনি কবুল করে নেন, আমাদের এই কাজগুলিকেও আপনি কবুল করে নেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালামের দোয়াকে কবুল করে নিলেন। বলেন আলহামদুলিল্লাহ। কাবা ঘর বাইতুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামই সর্বপ্রথম করেছেন, বিষয়টি কিন্তু এরকম না। এর বহু ইতিহাস আছে, এগুলি বলতে গেলে মূল লক্ষ্যে পৌঁছতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘর আদম আলাইহিস সালামকে দিয়ে নির্মাণ করিয়েছেন, আবার জিবরাইল আলাইহিস সালামকে দিয়ে সর্বপ্রথম করিয়েছেন। এরপরে নূহ আলাইহিস সালামের প্লাবনের সময় নূহ আলাইহিস সালাম কিস্তির মাধ্যমে এই বাইতুল্লাহকে তাওয়াফ করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। এরকম বহু ইতিহাস রয়েছে। তো দীর্ঘদিন অনাবাদী থাকার কারণে, অসংরক্ষিত থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জনপদে, ওই জায়গায় জনবসতি গড়ে তোলার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালামকে পাঠিয়ে দিয়েছিলেন। বলে সুবহানাল্লাহ। এর অনেক ইতিহাস আছে, এগুলি আপনারা জানেন। আমি টাচ দিলে আপনাদের আরো ভালো করে মনে পড়ে যাবে, তো আমি সে আলোচনার দিকে যাচ্ছি না। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালামের মাধ্যমে ওই সময়ে বাইতুল্লাহর ভিতকে উঁচু করালেন। তাফসীরের কিতাবের মধ্যে এসেছে, মুহাদ্দিসিনে কেরামগণের ভাষ্য আছে, বর্ণনা আছে। ভিত উঁচু করতে গিয়ে ওই সময় তো চঙ্গর ব্যবস্থা ছিল না।
অথবা ক্রেনের ব্যবস্থা ছিল না, অথবা নতুন কোনো প্রযুক্তি ছিল না, উপরে কাজ ইব্রাহিম আলাইহিস সালাম কিভাবে করবেন? এজন্য একটি পাথর ইব্রাহিম আলাইহিস সালাম নির্ধারিত করে নিলেন। এই পাথরের উপরে ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়ালে এটা অটো লিফট হয়ে যেত। যত দূর পর্যন্ত উঁচু হওয়ার দরকার তত দূর পর্যন্ত এই পাথরটি উঁচু হয়ে যেত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা অটো লিফট বানায় দিয়েছেন যে আমার ঘর নির্মাণ করবা, এজন্য তোমার উঁচুতে উঠা লাগবে, পাথরের উপরে পাথর দিয়ে এরপরে অনেক কিছু দিয়ে উঁচু করে, দুই বাপ বেটার কাজ তো এত কষ্ট করা লাগবে না। আল্লাহ তাআলা সুবিধা করে কুদরতি লিফট দান করে দিলেন, বলি সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাম কাজের সমাপ্ত করলেন। কিছু পাথর চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে থাকলো। কাজ করার পরে থাকে না, ওই যে মিস্ত্রিরা বাইরে ভাঙ্গে, অথবা যেই জায়গায় যেই জোড়া লাগানোর জন্য যতটুকুন দরকার এতটুকুন রেখে বাকিটা ফালাইয়া দেয়। কারণ এটা ইব্রাহিম আলাইহিস সালামও পরিষ্কার করবেন, ঘরটাকে তো পরিষ্কার করা লাগবে। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ঘরের ছড়িয়ে ছিটিয়ে থাকা পাথরগুলি সমগ্র দুনিয়ার বুকে ছড়াইয়া দিলেন। বলেন সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কিরামগণ বর্ণনা করেছেন, যেই যেই জায়গায় ওই পাথরগুলি পড়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সকল জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘর মসজিদ নির্মাণ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই ঘটনার প্রেক্ষিতে আমরা বলতে পারি আল্লাহ তাআলা আমাদেরকে যেই মসজিদে নামাজ আদায় করার সুযোগ দিয়েছেন, এই জায়গায়ও ওই পাথরের স্পর্শ লেগেছে। বলেন আলহামদুলিল্লাহ। আর একটু জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন। খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন। মসজিদ সংস্কার শেষ হয়ে গেল, আল্লাহর কাছে দোয়াও করে দিলেন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে শিখিয়ে দিলেন, শুধুমাত্র দোয়া করে বসে থাকলে হবে না, চেষ্টাও করতে হবে। আপনি একটু এলান দিয়ে দেন, তাম বিশ্বের মানুষদেরকে জানান দিয়ে দেন যে আমি আল্লাহর ঘর পুনর্সংস্কার করেছি, তোমরা সকলে এসে আল্লাহর ঘরে সালাত আদায় করো, তোমরা এই ঘরে হজ করার জন্য চলে আসো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়াআযিন ফিন-নাসি বিল-হাজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াআযিন ফিন-নাস, মানুষদেরকে আপনি এলান দিয়ে দেন, বিল হাজ্জি, হজের জন্য, ইয়াতুকা রিজালান, মানুষেরা চলে আসবে, কেউ হেঁটে আসবে, কেউ উটের পিঠে আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু হেঁটে যাওয়ার কথা বলেন নাই। মুফাসসিরিনে কিরামগণ এই আয়াতের আলোচনা করেছেন, রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আল্লাহ পাক রব্বুল আলামিন পদব্রজে যাওয়ার কথা বলেছেন। আবার যদি দূরবর্তী রাস্তা হয়, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন উটকে বাহন বানিয়ে বাহনে চলে যাওয়ার কথা বলেছেন। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি শুধু হেঁটে যাওয়ার কথা বলেই ক্ষান্ত রাখতেন যে তোমরা হেঁটে হেঁটে হজ করার জন্য আসো, আমাদের কি প্লেনে চড়ার ক্ষমতা ছিল? প্লেনে চড়ে যাওয়ার কায়দা ছিল? জাহাজে চড়ার চিন্তা করা যেত? তখন আমাদের উপরে হজে হেঁটে যাওয়া ফরজ হয়ে যেত। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপরে দয়া করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হেঁটে আসো। যারা দূরে আসো প্রয়োজনে উটকে বাহন বানায় আসো। ওখান থেকে কিয়াস করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বাহন ব্যবহারের সুযোগ করেছেন।
ওই সময়ের দ্রুতগামী আরামদায়ক বাহন ছিল উট, সবচাইতে দামি বাহন ছিল উট। এই জন্য উটের কথা বলা হয়েছে। এখন দামি বাহন, দ্রুতগামী বাহন হচ্ছে প্লেন। আমরা প্লেনে হজ করতে যাই, এতে কোনো সমস্যা নাই, বলেন আলহামদুলিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা নির্দেশ দিলেন যে আপনি একটু এলান দিয়ে দেন, মানুষেরা আমার এই ঘরে এসে হজ করবে, আপনি যেহেতু দোয়া করলেন কিয়ামত পর্যন্ত যাতে করে আপনার এই কর্মটা আমি কবুল করে নেই, তাহলে এজন্য আপনি একটু এলান দেন। তাফসীরের কিতাবের মধ্যে এসেছে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ জানালেন, আমি এলান দিলে আমরা বাপ পুত্র ছাড়া তো আর কেউ শুনবে না। এটা তো জনবসতিপূর্ণ এলাকা নয়, এখানে এত দূর দূরান্তের মানুষেরা কিভাবে আমার জবানের আওয়াজ শুনবে? আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, আমার খলিল, আপনার দায়িত্ব এলান দেওয়া, আর আমার দায়িত্ব আপনার এলান আমার বান্দাদের কানে পৌঁছাইয়া দেওয়া। ইব্রাহিম আলাইহিস সালাম উঁচু একটি জায়গায় দাঁড়িয়ে হজ্জের এলান দিলেন। মুফাসসিরিনে কেরামগণ বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘোষণা শুধুমাত্র দুনিয়ার জমিনের জীবিত মানুষের কর্ণকুহরে পৌঁছাইয়া দেন নাই, বরংস আল্লাহ পাক রব্বুল আলামিন রূহ জগতে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে প্রত্যেকটি মানুষের কানের মধ্যে এই হজের এলান পৌঁছাইয়া দিয়েছিলেন। জবান করে পড়েন সুবহানাল্লাহ। এজন্য মানুষেরা হজে যাওয়ার জন্য আকাঙ্ক্ষা করে, বলেন আলহামদুলিল্লাহ। কি ছোট কি বড়, কি বৃদ্ধ কি আবাল কি বনিতা, সকলের হৃদয়ের তামান্না চাহাদা, সকলেই চায় একটু হজ করার সুযোগ যদি পাইতাম। এই জন্য দোয়া করতে গেলে সর্বোপরি আল্লাহর কাছে আমরা ফরিয়াদ করি যে আল্লাহ তোমার ঘর তাওয়াফ না করাইয়া আমাদেরকে অন্ধকার কবরের ডাক দিও না। একটু জবান খুলে পড়েন আল্লাহুম্মা আমিন। আমাদের সকলের হৃদয়ে তামান্না আছে না নাই? হজ করার আশা আছে না আমাদের সকলের? গেছেন কে কে একটু দেখি। আল্লাহ নিচে কাদেরকে? আলহামদুলিল্লাহ। আমাদের সম্মানিত হাজী সাহেবগণ, আপনারা একটু মন প্রাণ খুলে আমাদের জন্য দোয়া করবেন যে আল্লাহ আমাদেরকে তো নিছিলেন, আমাদেরকে আবার নিয়েন, আমাদের যেই সকল ভাইয়েরা যাইতে পারে নাই তাদেরকেও আপনি নিয়েন, বলেন আল্লাহুম্মা আমিন। আমাদের মসজিদে অনেক হাজী সাহেবগণ আছেন, বলেন আলহামদুলিল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আমার প্রিয় বাবারা, হজ সাধারণ কোনো বিষয় নয়। গুরুত্ব দিলাম না, চিন্তা করলাম না, হইলে হইল, না হইলে না হইল। চিন্তা যদি এরকম থাকে তাহলে নসিবে জুটবে না। আমরা তো গরিব মানুষ, আমরা জানি যে হজ হলো ধনী মানুষের ইবাদত, আমাদের কিভাবে হবে? আমরা তো হজ করতে পারবো না, আমাদের পয়সাও নেই, আমরা যাইতেও পারবো না। এই নিয়ত করে যদি বসে থাকি তাহলে নসিবে জুটবে না। হজ আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে একটি ফরজ বিধান। ইসলামের পঞ্চস্তম্ভের একটি স্তম্ভ হচ্ছে হজ। হজ অতীব গুরুত্বপূর্ণ একটি ইবাদত। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমের মধ্যে হজের নির্দেশ দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফাস ওয়া লাম ইয়াফসুক রাজা কায়াউমিন ওয়ালাদাত উম্মুহু, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোন উম্মত যদি আল্লাহর সন্তুষ্টির জন্য হজ করে, আর হজ করার পরে সে যদি কোনো খারাপির সঙ্গে কোনো গুনার সঙ্গে না মিলে যায়, তাহলে সদ্য মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়া সন্তানের মতো ওই ব্যক্তি নিষ্পাপ থেকে যায়, বলেন সুবহানাল্লাহ। ফজিলত আছে না নাই?
এই গুরুত্বপূর্ণ ইবাদতের প্রস্তুতি আমাদের সকলের গ্রহণ করার দরকার আছে না নাই? হজ করার পরে কোনো ব্যক্তি যদি কোনো গুনাহের সঙ্গে মিশে না যায়, কোনো অন্যায় না করে, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও নিষ্পাপ শিশু, বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য আমাদের দেশের মানুষেরা চালাকি করে, সরকারি চাকরি করে, হজ ফরজ হয়ে গিয়েছে আরো 20 বছর আগে, ব্যবসা বাণিজ্য করে, হজ ফরজ হয়ে গিয়েছে আরো 15-20 বছর আগে, কিন্তু শরীরে একটু তাগত আছে, একটু জোর আছে, এজন্য হজ করতে যায় না। হুজুরেরা যদি জিজ্ঞেস করে, বাবাজি হজ করতে যান না কেন? যাব, একটু দোয়া করেন, যাব। টাকা নাই, টাকা নাই, হজ করতে যাওয়া মানে টাকার সমস্যা নাই, তাইলে ব্যবসা বাণিজ্য এখনো দেখাশোনা করা লাগে, কেমনে জানি মাত্র 40-45 দিনের ব্যাপার। কয় না, এটা সারা জীবনের ব্যাপার, হজ করে এসে তো 2 নম্বরই করা যাবে না। এজন্য হজ করতে যাওয়ার আগ পর্যন্ত যতদূর থাবায় থুবায় কামানো যায়, হোক না 2 নম্বরই, এরকম চিন্তার মানুষ আমাদের দেশে আছে না নাই? তো হজ করে আসলে তো আর ব্যবসায় যত ভেজাল করি, ভেজাল দেওয়া যাবে না। এজন্য যখন আর আমার ব্যবসার পাওয়ার থাকবে না, আমার শরীরের পাওয়ার থাকবে না, আমি ঘরে পড়ে যাব, তখন হজ করে আসলে নিষ্পাপ নিষ্কলুষ হয়ে জান্নাতে চলে যাব। আল্লাহ বুঝে না, আল্লাহরে ফাঁকি দিলাম। আমরা কত চালাক! এই যে আমি পড়ে যাওয়ার আগ পর্যন্ত যে আশা করেছি আমি ব্যবসা যতদিন হ্যান্ডেল করতে পারি, চাকরি যতদিন করতে পারি, আমার সুযোগ যতদিন আছে, এতদিন পর্যন্ত আমি 9-6 করার জন্য হজ করতেছি না। এতদিন পর্যন্ত যেই অর্থ কামাই করব, যেই অর্থ নিয়ে আমি হজে যাব, এই অর্থের বিন্দু মাত্র যদি হারাম থাকে, ওই হজ আল্লাহর দরবারে কবুল হবে না। একটু জবান খুলে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা এত ফজিলত দিবেন এমনি, এত সওয়াব রেখেছেন এমনি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তির হজ কবুল হয়ে যায়, ওই ব্যক্তির জান্নাত ছাড়া আল্লাহ তাআলা আর কোনো পুরস্কার রাখেন নাই। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। এই হচ্ছে হজের ফজিলত। হজের অসংখ্য গণিত ফজিলত রয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজী সাহেবদেরকে সর্বোচ্চ সম্মান করার নির্দেশ দিয়েছেন। হাজী সাহেবেরা হচ্ছেন সম্মানিত। এত ফজিলত আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, কিন্তু এই ইবাদতের ক্ষেত্রে যদি গরিমসি হয়, যদি এই আশা থাকে যে 9-6 শেষ করে এরপরে হজ করব, আল্লাহর দরবারে ধরা খাওয়া লাগবে কিনা? হজ ফরজ হয়ে গেলে হজ করতে হবে, বিলম্ব করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে ধন দৌলত দিয়েছেন, যার সামর্থ্য তৈরি হয়েছে, যেই মানুষ হজ করতে পারবে, ওই মানুষ যেন আর বিলম্ব না করে, ওই মানুষ যেন সঙ্গে সঙ্গে হজ আদায় করে নেয়। বলেন সুবহানাল্লাহ। এটা কার হুকুম? হজ ফরজ হয়ে গিয়েছে, হজ করতে হবে। অনেকে বলে যে যাই, আমার উপরে হজ ফরজ হয়েছে, কিন্তু একেবারে পরিবারে বউ পোলা পায় না, আরো যারা আছে তাদের সবাইকে নিয়ে গেলে একটু ভালো লাগবে, এরকম নিয়ত অনেকে করে না। এগুলো অনুচিত। অনেকেই করেন, আপনি সুযোগ পাবেন এর কোনো নিশ্চয়তা আছে? আমরা সকালবেলার ধনী, সন্ধ্যাবেলার ফকির। নদীর কুল ভাঙ্গে ও কুল করে, এই তো নদীর খেলা। সকালবেলার ধনী রে তুই, ফকির সন্ধ্যাবেলা। এরকম হয় কিনা? কোটি কোটি টাকার মালিক, রাস্তার ফকির। পয়সার অভাব নাই, পয়সা খরচ করার জায়গা পায় না, কিন্তু এখন চিকিৎসা করবে, একটা ট্যাবলেট খাবে, এই পয়সার জন্য মানুষের কাছে হাত পাততে হয়। এমন মানুষ আল্লাহর দুনিয়ায় আছে না নাই?
আমার অবশ্যই নিশ্চয়তা কোথায় যে 5 বছর 10 বছর পরে ব্যবসা শেষ করে টাকা পয়সা আরো কিছু বানায়া, এই নিশ্চয়তা আমরা কোথায় পেলাম? সবচেয়ে বড় কথা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন সামর্থ্য দিল হজ করার, হজ ফরজ হয়ে গেল, হজ করলাম না। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম এসে সালাম দিয়ে দিল। এই সালামের উত্তর না দিয়া কোন বীর পুরুষের দুনিয়ার জমিনে থাকার ক্ষমতা নাই। হজ ফরজ হয়েছে, হজ করেন নাই, দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যেতে হলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার উপরে হজ ফরজ হলো কিন্তু সে হজ করলো না, সে যদি মারা যায়, সে ইহুদি হয়ে মরুক না নাসারা হয়ে মরুক, তার ব্যাপারে আমার কোনো চিন্তা নাই, তার ব্যাপারে আমার কোনো ভ্রুক্ষেপ নাই। জবান খুলে বলেন নাউজুবিল্লাহ। ধিক্কার! আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগান্বিত হয়ে বলেছেন, হজ ফরজ হয়েছে, হজ করো নাই, মারা গেছো, তুমি ইহুদি হয়ে মরো না নাসারা হয়ে মরো, আমার এটা দেখার নেই। কারণ আখিরাতে নাজাতের জন্য, জান্নাত পাবার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশের দরকার আছে না নাই? দুনিয়ার জমিনে অন্যান্য সমস্ত ইবাদত বন্দেগী ঠিক আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সামর্থ্য দিলেন, সামর্থ্য থাকার পরেও হজ করলেন না, ইন্তেকাল করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার ব্যাপারে এই যে ধিক্কার দিয়ে রাখছেন, কোন মুখে কোন আশায় শাফাআতের আশা করতে পারবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলছেনই, আল্লাহ যখন জিজ্ঞাসা করবে যে তুমি হজ করে আসো নাই কেন, তোমাকে তো আমি পয়সা দিছিলাম, সামর্থ্য দিছিলাম, তুমি যে হজ করলা না, কি বলবো তখন? কার কাছে গিয়ে বলবো যে একটু সুপারিশ করেন, আমার অন্য অন্য সব ইবাদত বন্দেগী ঠিক আছে, শুধুমাত্র ভুল করে একটু হজ করি নাই। একটু হজ করার জন্য নিয়ত করছিলাম 10 বছর পরে করব, নিয়ত করছিলাম চাকরিটা শেষ করে করব, নিয়ত করেছিলাম ছেলে সন্তানদেরকে সাথে করে নিয়ে করব, এই জন্য করি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমার জন্য হজ ফরজ করলাম আমি 26 সালে, তুমি হজ করার নিয়ত করে রাখলা 46 সালে, এই এখতিয়ার তোমাকে কে দিয়েছে? একটু জবান খুলে বলেন ঠিক কি না? এরকম নিয়ত করে থাকা মুসলমান আছে না নাই? হজ ফরজ হয়ে গিয়েছে কিন্তু চিন্তা করতেছে করি করি, করতে করতে দেখা যাবে কত মানুষের এরকম হয়। আমরা কিন্তু এরকম নজির শুনি, বলে যে আব্বা হজ করার খুব ইচ্ছা ছিল, টাকা পয়সার কিন্তু অভাব নাই, কিন্তু হজ করতে পারেনি। বলে কি, কেন করতে পারে নাই কেন? বলে যে এই বছর যাই ওই বছর যাই করতে করতে আর হজ করা হলো না, দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা অনেকেই চিন্তা করতেছি হজ আমরা কিভাবে করব, হুজুর তো হজ করতেছে, ফাঁক দিয়ে একটু আমরা শুনতেছি, এই আর কি। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘর তাওয়াফের তামান্না আল্লাহ পাক রব্বুল আলামিনের কোন বান্দার হৃদয়ে যদি থাকে, সে যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাওয়ার মতো চাইতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ওই বান্দাকে তার ঘর তাওয়াফ না করাইয়া অন্ধকার কবরে নেন না। একটু জবান খুলে বলেন সুবহানাল্লাহ। মানুষ তো দূরের কথা, মানুষকে বোঝানোর জন্য পিপিলিকার একটি গল্প, একটি পিপিলিকা তার হৃদয়ের তামান্না সে আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘর তাওয়াফ করবে, কিন্তু পিপিলিকার কি হেঁটে যাওয়া সম্ভব? পিপিলিকা হেঁটে যাইতে যাইতে তার হায়াত শেষ হয়ে যাবে, সে আগেই মারা যাবে। কিন্তু তার হৃদয়ে এমন তামান্না, সে আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘর তাওয়াফ না করে সে মৃত্যুবরণ করতে চায় না। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করে,
ফরিয়াদ করতে 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 একটা মুহূর্তে হঠাৎ করে পিপিলিকার সম্মুখে একটি কবুতর এসে পড়েছে। আপনারা যারা হজ করতে গেছেন কবুতর দেখে আসেন নাই? কবুতর দেখে আসছেন। আর অনেক হাজিরা কিন্তু আবার ওই পয়সা দিয়ে খাবার কিনে কিনে কবুতরদেরকে খাওয়ায়। একটা কবুতর এসে পিপিলিকার সম্মুখে পড়েছে। পিপিলিকার সঙ্গত কারণে হাঁটতে গিয়ে কবুতরের পায়ে উঠে গিয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। কবুতর যখন উড়াল দিয়েছে, পিপিলিকা টিকে থাকার জন্য কবুতরের পায়ে কামড় দিয়েছে। এবার কামড় যদি দেয় তাইলে কবুতরের উড়াল দেওয়ার গতি বাড়বে না কমবে? পিপিলিকা যত জোরে কামড় দেয় কবুতর তত জোরে স্পিড বাড়ায়া দেয়, আর কবুতর যত দ্রুত যায় পিপিলিকা তত শক্ত করে কামড় দেয়। একটা পর্যায়ে উঠতে উঠতে আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি ভাবে পিপিলিকাকে তার ঘরের চত্বরে নিয়ে গিয়ে নামায়া দিলেন। বলেন সুবহানাল্লাহ। পিপিলিকার মন ভরে গেল। মন ভরে আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘর তাওয়াফ করলেন। ঘটনাটি এজন্য এইভাবে উল্লেখ করা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন কাকে কোন ওসিলায় কিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘর তাওয়াফ করাবেন এটা একমাত্র জানেন কে। এজন্য আমাদের তামান্না থাকার দরকার আছে না নাই? কি বলেন? আমাদের তামান্না থাকার দরকার আছে না? আমরা তামান্না রাখলাম না, আমাদের নিয়ত নাই, চিন্তাও নাই, ফিকিরও নাই, দোয়াও নাই, খায়েরও নাই, তাহলে আমরা যাবো কেমনে? আল্লাহর ঘর তাওয়াফ করার জন্য আমরা কিভাবে যাব? এজন্য আমাদের প্রস্তুতি থাকতে হবে। প্রস্তুতিটা কি? সর্বপ্রথম নিয়ত থাকতে হবে, খাঁটি নিয়ত। নিয়তের ভিতরে মহাব্বত থাকতে হবে, আবেগ থাকতে হবে, আল্লাহর ঘরের প্রতি ভালোবাসা থাকতে হবে, রসুলের রওজার প্রতি মহব্বত থাকতে হবে। যদি হৃদয়ে মহব্বত থাকে আর নিয়ত যদি খালেস থাকে, বাকি রাস্তাগুলি আল্লাহ পাক রব্বুল আলামিন বের করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। নিয়ত করব, প্রতি ওয়াক্তে ওয়াক্তে দোয়া করব আর চেষ্টা করব। বলে চেষ্টা কি? আমরা সকলে পয়সা জোগাড় করি সংসার পরিচালনার জন্য, বাড়ি গাড়ি করার জন্য নিয়ত করে রাখি যে একটা বাড়ি করা লাগবে, এজন্য প্রতি মাসে একটা ফ্ল্যাট কেনার জন্য এক জায়গায় 5 লক্ষ টাকা আছে বুকিং দিয়ে রাখি। এরপরে প্রতি মাসে 50,000 টাকা কিস্তি দেই, দিয়ে একটা পর্যায়ে গিয়ে 40, 45, 50 লক্ষ, 60, 70 লক্ষ টাকার একটা ফ্ল্যাটের মালিক হয়ে যাই। এমন ফ্ল্যাটওয়ালা আমাদের সমাজে আছে না নাই? এভাবে ক্রয় করে না, বলে ইচ্ছা থাকে যে একটা ফ্ল্যাট কিনা লাগবে, কিন্তু ওই পর্যন্ত যে কিস্তি দিয়ে যাইতে পারবে এর কোনো গ্যারান্টি থাকে? ওই ফ্ল্যাটটা যে সে ভোগ করতে পারবে তার কোনো নিশ্চয়তা থাকে? দুনিয়ার জমিনে একটা ফ্ল্যাট ক্রয়ের জন্য, একটু জমি ক্রয়ের জন্য যদি প্রতি মাসে এমন রিস্ক নিতে পারি, তাহলে আল্লাহর ঘর তাওয়াফের জন্য, রসুলের রওজা মুবারক জিয়ারতের জন্য আমাদের চেষ্টা করার দরকার আছে না নাই? আমাদের হালাল আয় থেকে সংক্ষিপ্ত কিছু সঞ্চয়, আমাদের সামর্থ্য অনুযায়ী সঞ্চয়গুলি কিছু কিছু করে যদি জমা রাখতে থাকি, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন দেখবেন আমার পাগল বান্দা আমার ঘর তাওয়াফ করতে চায়, আমার রাসূলের রওজা মুবারক জিয়ারত করতে চায়, আমার আপনার কলিজা রাসূলের কলিজার সঙ্গে মিলাইয়া দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের কলিজার সঙ্গে মহব্বত থাকার কারণে এই মহব্বতের টানে আবেগে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল আর মঞ্জুর করে নেবেন। বলেন সুবহানাল্লাহ। আমরা শুধু গজল গাই, মনে বড় আশা ছিল যাব মদিনায়,
মনে বড় আশা ছিল যাব মদিনায়, কিন্তু মদিনায় যাওয়ার জন্য কোনো চেষ্টা ফিকির করলাম না। শুধু গজল গাইলে হবে না, চেষ্টা ফিকির করা লাগবে। হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন এখনো এই পরিমাণে সঞ্চয় করার তৌফিক দেন নাই, কিন্তু হৃদয়ের তামান্না যখন আল্লাহ পাক রব্বুল আলামিন দেখবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন অটোমেটিক্যালি ব্যবস্থা করে দিবেন। একটু জবান খুলে বলেন সুবহানাল্লাহ। এজন্য সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, হজ অতীব গুরুত্বপূর্ণ একটি ইবাদত, ইসলামের পঞ্চস্তম্ভের একটি। আমরা সকলে হজের নিয়ত করব, ছোট হই বড় হই, ধনী হই গরিব হই, আমরা যদি নিয়ত খালেজভাবে করি, অর্থের ব্যবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন করে দিবেন। বলেন আলহামদুলিল্লাহ। অনেকেই কথা প্রসঙ্গে বলে যে আমরা হজ করার জন্য সৌদি আরবে যাই, আর এই সৌদি আরব ইরানের সাথে যুদ্ধ করে আমেরিকার সাথে সম্পর্ক লাগায়, এখানে মানুষ হজ করতে কেমনে যাবে? বলেন নাউজুবিল্লাহ। মানুষ না বোঝার জন্য অনেকে বলে। আচ্ছা, সৌদি আরবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় আবু জেহেল ছিল না? এই জন্য কি কেউ হজে যাওয়া বাদ দিছে? হজ কি আবু জেহেলের জন্য? হজ কি বর্তমান সৌদি শাসকদের জন্য? হজ কার জন্য? কার হুকুম? আল্লাহর হুকুম। আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গায় তিনার ঘর প্রতিস্থাপিত করেছেন, এই জন্য আমরা যাব। দুনিয়ার জমিনের অন্য কোন সম্পর্ক এর সঙ্গে মিলানোর সুযোগ মুসলমানের নাই। জবান খুলে বলেন ঠিক কিনা? অনেক সময় শয়তানের ওয়াসওয়াসায় করে না বুঝে ভুলবশত এরকম কথা মানুষের বলে ফেলে। এগুলি চিন্তার বিষয়, এই বিষয়গুলি মাথায় নিয়ে আসা যাবে না। আমরা হজ করতে যাই আল্লাহর সন্তুষ্টির জন্য। বলেন আলহামদুলিল্লাহ। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন হাজরে আসওয়াদে হাত দিয়ে বললেন যে, হাজরে আসওয়াদ, তোমার কাছে আমার চাইনা পয়সার মূল্যও নাই। যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে চুম্বন না করতো, তোমাকে চুম্বন দেওয়ার নির্দেশ না দিতেন, তাহলে তুমি পাথর আমার কাছে সাধারণ পাথরের মতোই মনে হইতো। বলেন সুবহানাল্লাহ। এই উক্তি দিয়ে বুঝিয়েছেন যে হাজরে আসওয়াদের পাথর হাজরে আসওয়াদের জন্য নয়, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশের জন্য। বলেন সুবহানাল্লাহ। আমরা বাইতুল্লাহে যাই আল্লাহর নির্দেশে, আল্লাহর ফরজ হুকুম পালন করার জন্য। বলেন আলহামদুলিল্লাহ। এজন্য আমরা সকলে পাকাপোক্ত নিয়ত করব। বিশেষ করে আমাদের বাংলাদেশের এই বছরে হজের ফ্লাইট 18 তারিখ শুরু হয়ে যাবে। আপনারা সকলেই পত্রপত্রিকায় দেখেছেন বা ইলেকট্রনিক্স মিডিয়ায় দেখেছেন। আমরা সমগ্র বিশ্বের নতুন হুজ্জাজ বাইতুল্লাহর জন্য দোয়া করব। আল্লাহ তাআলা তিনাদের সকলের হজ্জে মাবরুর নসিব ফরমান। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যারা এখনো পর্যন্ত যাইতে পারি নাই, আমাদের হৃদয়কে শান্ত করার জন্য আমাদের সকলকে আল্লাহর ঘর তাওয়াফ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা জিয়ারত করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।